وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقد قال رسول الله صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن وصاحب الليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা সেই রবে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আজকে রজবের 30 তারিখ, মাঝখানে শাবান মাস, তারপরেই আমাদের সম্মুখে আগমন করবে সেই মহিয়ান একটা মাস, সেটা হচ্ছে রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক মাস এত বরকতময়, এর মূল কারণ হলো কুরআনুল কারীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা তার কালামকে নাযিল করেছে রমাদানুল মুবারক মাসে। এই কারণে রমজানের দাম বেড়ে গেছে। তো রমাদানুল মুবারক মাসের দাম যেই বিষয়ের কারণে বেড়ে গেল, সেই বিষয় নিয়ে সামান্য কয়েকটা কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে ফরমান, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া সাহিবুল লাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম হলো তারা যারা কোরআন বহন করে, যারা কোরআন বহন করে। অর্থাৎ হামালাতুল কোরআন বলতে কোরআনের ধারক বাহক। কোরআনের ধারক বাহক বলতে এখানে দুইটা বিষয়। একটা হলো যে ব্যক্তি কোরআনের লফজকে ধারণ করে। কোরআনের লফজ বলতে অর্থাৎ কোরআনের শব্দগুলো যে ব্যক্তি মুখস্থ করে, এদেরকে হামালাতুল কোরআন বলে। তাহলে কোরআনের শব্দ কারা মুখস্থ করে? যারা কোরআনের হাফেজ হয় তারা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআনের হাফেজ হয় তারা। রব্বে কারীম বলেন যে আমি যতগুলা এই যে কিতাব দুনিয়াতে নাযিল করেছে, এই কিতাবকে যে আমি নিজেই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি নিজে এর হেফাজত করব। কোন কিতাবের সাথে এই বিষয়টা রব্বে কারীম বলেন নাই, একমাত্র বলেছে কুরআনুল কারীমের বিষয় যে আমি এর হেফাজত করব। আমি একে নাযিল করেছি, আমি একে কি করব? হেফাজত করব। আর সেই হেফাজত করার অনেকগুলো মাধ্যমের ভিতরে এটা একটা মাধ্যম, সেটা হলো যে কোরআনকে হেফাজত করবে কিভাবে? এই আল্লাহ তাআলার বান্দাদের মাধ্যমে কি করবে? এদেরকে মুখস্থ করিয়ে তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে এটা কিন্তু জামাতের বিষয় না। আসলে আমরা অন্ধ সে এই পূর্ণিমার চাঁদ কেমন সে বুঝে না।
তাকে যতই অশ্লীল করা হোক সেটা বুঝবে না। অন্ধকে যতই অশ্লীল করা হোক, হাতি এরকম, হাতি এরকম, হাতি এরকম, হাতি এরকম, কি বুঝবে? একটু ধারণা আসবে, একটু ধারণা আসবে, বুঝবে না। অনুরূপ ভাবে যে ব্যক্তি ইসলামের ভিতরে ঢোকার পরে এই বিষয়গুলো বুঝে আসে না, দেখেন আমার আপনার দিলকে বুঝান, আমার আপনার দিলকে বুঝান যে এইখানে মনে করেন যে দুনিয়ার দিক দিয়ে সে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, সে আপনার সম্মুখে আছে, আপনার সম্মুখে আছে, আর এইখানে একজন হামালাতুল কোরআন আছে, কোরআনের হাফেজ আছে। এইখানে মনে করেন দুনিয়ার শিক্ষা অর্জন করে একজন ডিসি আছে, আর এক পাশে আপনার এই পাশে আছে হামালাতুল কোরআন, যে কোরআনকে বক্ষে ধারণ করেছে। দেখেন আপনার এই দিল, আপনার যে দিলে কালেমা করেছে, সেই দিলে হাত রেখে বলবেন যে এই জায়গা থেকে আপনি কালেমা করেছেন, আপনার কাছে বড় কাকে মনে হবে, আপনার কাছে সম্মানের পাত্র কাকে মনে করা হবে? দেখেন, যখন আপনার কাছে মনে হবে যে এই তো ডিসি, এই তো আসলে তার চেয়ে সম্মানের পাত্র বেশি, তার কাছে আমার আদব দেখাতে হবে, তার সাথে আমার বেয়াদবি করা যাবে না, আর একে আমি গুনলাম না, মনে করতে হবে আপনি ইসলামী শরীয়তে আপনি অন্ধ। আপনাদের যতই বোঝানো হবে এত সহজ না, ধারণা আসবে, কিন্তু এইটা দিলের ভিতরে বসানো বড় কঠিন, বড় কঠিন। অনেক সাধনা করতে হয়। আমি অনেক সাধনার পরে একটা বিবি পেয়েছি না, অনেক সেই বিবি আসলো, সঙ্গে সঙ্গে সন্তান এসে গেছে, আসে নাই? আবার সন্তানের জন্য মেহনত করা লাগছে না, সন্তানের জন্য আবার সাধনা করা লাগছে। যে বিয়ে করলাম সঙ্গে সঙ্গে সন্তান আসে, এরকম না রে বাপ, এরকম না। অনুরূপভাবে মুসলিম হইলাম, কিন্তু আমি মুসলিম হওয়ার পরে মনে করলাম যে আমি সবকিছু হয়ে গেছি, না, এর ভিতরে অনেক বিষয় থাকে, এটা সাধনা করতে হয়, তারপরে সে ইসলাম ভিতরে আসে। রব্বে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে আশরাফু উম্মতি, যে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তো তারা যারা হামালাতুল কোরআন, কোরআনকে বহন করে, অর্থাৎ কোরআনের হাফেজ যারা। দ্বিতীয় নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআনের ইলম অর্জন করে, কোরআনের ভিতরে কোনটা হালাল কোনটা হারাম এটা অর্জন করে সে সেই অনুযায়ী জীবন চালায় এবং অপরকে চালানোর জন্য আদেশ করে, সে হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। মেরে বাপ, কিন্তু আমার নজর ওই যে 10 তলা বিল্ডিং এর মালিক, যে সেই শ্রেষ্ঠ, সেই কি শ্রেষ্ঠ। আরেকজন আল্লাহ কোরআনের ধারক বাহক, সে একটা কুলি ঘরে থাকে, তাকে আমি আর আপনি সেরকম দাম দেই না। তাই তো আমি একজনের মুখে শুনতেছিলাম, সে একটা বিষয় নিয়ে সে বলতেছিল যে দেখো, আমরা একটা হোটেলে, উনি বলেন যে আমার একজন মুহিব্বিন আমাকে বলেছে যে একটা হোটেলে সে খানা খেয়েছে, ওই দিনী ভাই একটা হোটেলে খানা খেয়েছে, খানা খাওয়ার পরে মাটা অসুস্থ, যার কারণে সে রাত্রি জাগরণ করতেছে মসজিদে মায়ের জন্য। ভালো না, তার দিনটা ভালো না, বাসায় মায়ের চিৎকার তার দিনটা বড় ব্যথিত করে, যার কারণে সে কি করেছে, সে বাসায় না থেকে মসজিদে চলে গেছে। মসজিদে গেছে, মসজিদে যে গেলাম, রাত যখন দেখি 2:30-3টা বাজে, আমি যেই মাসারের কাছ থেকে যেই মেসিয়ারের কাছ থেকে আমি খানা ক্রয় করে খেয়েছি, রাত্রিবেলায় এসে দেখি মসজিদের এক কোনায় এসে সে নামাজে দাঁড়িয়ে সে আল্লাহ তাআলার সাথে অঝর ধারায় কান্না করতেছে আর নামাজ পড়তেছে। উনি বলেন যে আমি মনে করলাম যে এ তো নামাজই না, আমার কাছে এরকম মনে হইলো, সাধারণ কিছু মনে হইলো, কিন্তু ওনার রাত্রের এই রোনাজারি যখন আমি দেখলাম, মনে করলাম এ আসলে সাধারণ কোনো মানুষ নয়। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া সাহিবুল লাইল, আমার উম্মতের মধ্যে
সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআনকে পক্ষে ধারণ করে, কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়। আর দ্বিতীয় নাম্বার তারা যারা সাহিবুল লাইল অর্থাৎ রাতের পোকা হয়, অর্থাৎ রাতে আল্লাহ তাআলার সাথে গোপনে সে কি করে, সে গোপনে ইবাদত করে রাত্রি জেগে জেগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আপনি যাকে শ্রেষ্ঠ বলি সেই কি শ্রেষ্ঠ? কই দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় যদি একজনকে শ্রেষ্ঠ বলে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষ্য একদিকে একা কেউ নেই, তাহলে শ্রেষ্ঠ কে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য। আমি একজন বক্তার মুখে শুনলাম, উনি বলতেছিলেন যে এই যে নাসা বিজ্ঞানী এরা কি করেছে, এরা এই উর্দু জগতে নাকি এক প্রকার আওয়াজ রেকর্ড করেছে, তারা এক প্রকার আওয়াজ নাকি রেকর্ড করেছে। ওই আওয়াজ ওই বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছে, কিন্তু ইসলামী মনীষীরা বলে সেই আওয়াজটা, আরে সেই আওয়াজটা তো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছে যে ওই এই আসমানের উপরে ফেরেশতাদের এত আনাগোনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একটা পা রাখার জায়গা পর্যন্ত নাই, যে যেই জায়গা এরকম খালি নাই যে যেই জায়গায় ফেরেশতা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে আমি যা শুনি তোমরা তা শোনো না, যে আমি ওই আসমান মর আওয়াজ করে এই ফেরেশতাদের ওজনে। দিন যত যাবে আমি আর আপনি যত ইসলামকে ভুলে যাব, আল্লাহ তাআলা আমার আপনার এটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই হিন্দু এদেরকে ইসলামের রঙে রঙিন করবে, আমার কাছে একটা কিতাব আছে, এটা 3 খণ্ডের। এই 3 খণ্ডের কিতাবে হিন্দুদের তারা কিভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আসে সেইখানে অসংখ্য অগণিত ঘটনা আছে, এবং কি যার সাক্ষাতে সে এখনো ভারতবর্ষে সে জীবিত আছে, আল্লামা কলিম সিদ্দিকী, যাকে মোদী সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করছে যে এর কাছে যেই যায় সেই মুসলিম হয়ে যায়, তো এক হিন্দু বলে যে আমার ভাই এই বাংলাদেশের ঘটনা 17-18 দিকে উনি বলেন যে আমার ভাই মুসলিম হয়ে গেছে, ওর বাচ্চা আছে, আমি বড় কিন্তু আমার বাচ্চা নাই, ও মুসলিম হয়ে আমার বাসার থেকে পৃথক হয়ে চলে গেল, আমার বাচ্চা হয় না। তাই আমি বললাম যে তোর বাচ্চাটাকে নিয়ে ঈদের দিন বললাম যে ওকে দিয়ে যাও, তখন ও আমাকে না করে দিল। আমার দীর্ঘদিন যাবৎ বাচ্চা হয় না, আমি অনেক উন্নত মানের চিকিৎসা হয়েছি কিন্তু হয় না। তো এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি রাত এই 2টা, 2:30, 3টার দিকে আমি বারান্দায় বসে আমি এখন তো মুসলিম, ওর দিকেও আমার একটা ঝোঁক আসছে, তখন আমি ওই ভগবান এটা ওটা এদেরকে না বলে আমি বললাম, ও যে আমাকে সৃষ্টি করেছ আমি তার কাছে অভিযোগ করে বলতেছি, আমার কি সমস্যা, তুমি আমাকে কেন বাচ্চা দিবা না? আমাকে যে সৃষ্টি করেছ সে আমাকে কেন তুমি বাচ্চা দিবা না? এই কথা বললাম সকালবেলায় আমার বিবি বলতেছে আমার পেটে ব্যথা, তো ওকে অনেক চিকিৎসা করেছি, আমার এটা ভালো লাগে না, ওকে নিয়ে হসপিটালে যাইতে। আমি আমার দাদুকে বললাম যে তুমি হসপিটালে নিয়ে যাও, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে পরীক্ষা করে বলে প্রায় 8 মাসের গর্ভবতী। কত মাসের গর্ভবতী? 8 মাসের গর্ভবতী। সেই বাচ্চাটাই এখন বাংলাদেশে একটা মাদ্রাসায় পড়ে। তখন বলি এটা, সে যখন শুনছে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? 8টা মাস যার পেটে বাচ্চা হয়েছে সে জানবে না, আর আমিও জানবো না, আর তার
বডি ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তন হবে না? এটা আমি উড়াইয়া দিলাম, পরে আমি আরেকটা হসপিটালে নিয়ে গেলাম, কয় সেইখানেও একই কথা। কয় যেদিন এই ঘটনা ঘটলো তার এক সপ্তাহের ভিতরেই পুরো বডি এটা চেঞ্জ হয়ে গেছে। কয় আমার বাচ্চাও হলো, আমি কি করলাম, আমি গিয়ে মানে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এদিকে দেখি আমার বিবি তার আগেই সে প্রস্তুতি নিয়ে ফেলছে। এর বাবু মনে রাখিয়েন, যে ব্যক্তি এই যে ইসলামকে ছেড়ে দিবে তার কপালের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা তার সম্মুখে আল্লাহ তাআলার যে শত্রু ছিল তাকে বন্ধু বানায় নিবে, সেদিন আর শত আফসোস করে কোনো লাভ হবে না, আজকে আমি আর আপনি কোরআনকে সাধারণ কিছু মনে করি। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের ভাষ্যটা হাসরের ময়দানে যেই কথাটা বলে চিৎকার করতে থাকবে, সেই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা রব্বে কারীম আগেই বলে দিয়েছে। রব্বে কারীম বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমি তো কথাটা বাবা বারবার যেই কথাটা বলি এমনি বলি না রে বাবা, আমি হয়তো বুঝাইতে পারি না, হয়তো আমি নিজে বুঝি না, যার কারণে হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারি না। বিষয়টা হলো যে দিনকাল কিয়ামতের ময়দানে আমি এই কথা আপনাদেরকে হয়তো আরো অনেক আগেই বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা স্তরে শাফাআত করবে। কয়টা স্তরে? পাঁচটা স্তরে শাফাআত করবে। প্রথম স্তরের শাফাআতটা হলো শাফাআতে কুবরা নাম। সেটা কি? শাফাআতে কুবরা। আরে সেটা কেমন হবে বাবা? সেটা কেমন হবে? আরে যখন ওই যে 50,000 বছর ওই যে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, বড় কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার মধ্যে মানুষ দিশাহারা হয়ে নবীদেরকে খুঁজতে থাকবে। কই সকলেই এরকম মাথাটা নিচের দিকে থাকবে, রব্বে কারীম তার সিংহাসনে বসে প্রথম যেই কথাটা বলবে তখন বলবে আইনাল মুলুক, ও দুনিয়ার বাদশারা কোথায়? এত বিকট এত বিভৎস আওয়াজটা হবে। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে সকল মাথাগুলো এরকম নিচু হয়ে যাবে। আর তখন আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলতে থাকবে আইনাল জিবাল, দুনিয়ার পাহাড়গুলো কোথায়? আইনাল আরদ, দুনিয়ার জমিন কোথায়? ও দুনিয়ার রাজা বাদশারা কোথায়? যখন এই কথাটা রব্বে কারীম তার সিংহাসনে বসিয়া বলবে, সকল মানুষগুলা এরকম মাথাটা নিচের দিকে দিবে। মাথাটা নিচের দিকে দিয়া তারা ইয়া রাব্বি নাফসি নাফসি ছোট্ট আওয়াজে বলবে। কি আওয়াজে? ছোট্ট আওয়াজে বলবে। মুফাসসিরিন কিরাম বলেন এই ছোট্ট আওয়াজটা সমস্ত মানুষের এই আওয়াজটা এত বিকট আওয়াজ ধারণ করবে। এই আওয়াজটা যদি সিংহায় ফুৎকার দেওয়ার আগে এই আওয়াজ হইতো, ইসরাফিলের সিংহায় আর ফুৎকার দেওয়ার প্রয়োজন হইতো না, বরং ওই আওয়াজে আসমান আর জমিন সব কিছু রেজা হইয়া যেত। এমন অবস্থায় মানুষ নবীদের ধারে ধারে যায় ঘুরবে। কোন নবী রাসূল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার কি রাখবে না, ক্ষমতা রাখবে না। তখন বলবে যে যাও যাও, ওই যে দেখো আরশের ওইখানে একজন ব্যক্তি এরকম মাথা উঁচু দিকে দিয়া দেখো একটা আওয়াজ করতেছে। মানুষ তখন তার দিকে যাবে, দেখবে যে সে দাঁড়ায়া আরশের দিকে এরকম করিয়া তাকায়া এরকম করে হাতটা উপর দিকে দিয়া বলতেছে ইয়া রাব্বি ইয়া হাবলি উম্মতি, আয় রব্বে কারীম আমার উম্মতের কি অবস্থা হবে। এই আওয়াজটা যখন শুনবে তখন এই আওয়াজকে অনুসরণ করে তার দিকে যাবে। যারা যখন একটা আওয়াজ দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলার এত নৈকট্যশীল হওয়ার পরেও ওই আল্লাহ তাআলার এই দোয়া রোনাজারি সব ভুলিয়া পিছনের দিকে যখন তাকাবে দেখবে লক্ষ লক্ষ মানুষগুলা তার কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া চলিয়া দেয়া সে কি করবে? ওই যে মাকামে মাহমুদের মধ্যে সিজদা দিবে। সিজদা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে আমার হাবিব আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করবে, অগণিত মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আবার আসিয়া সিজদায় পড়িয়া যাবে, আবার বলবে মাথা উঠান, আবার অগণিত মানুষদেরকে সে আল্লাহ তাআলা জান্নাতের পারমিশন দিয়ে দিবে। তৃতীয়বার আবার এরকম সিজদায় পড়ে যাবে, আবার এরকম উম্মতদেরকে নিয়ে জান্নাতে দিয়ে দিবে। চতুর্থবার যখন এরকম ভাবে মাথাটা নিচের দিকে দিয়া
সিজদায় পড়ে যাবে, যখন আল্লাহ তাআলা মাথা উঠাইতে বলবে, দেখবে যে তার চতুর্দিকে আরে মানুষগুলো এরকম কপালে জাহান্নামের সিল মারা, গলার মধ্যে জাহান্নামের বেরি পরানো, হাতের মধ্যে বেরি পরানো, পায়ের মধ্যে বেরি পরানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল ফেল করে তাকায়া থাকবে, ফেল ফেল করে তাকায়া থাকবে, আর আস্তে 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 কাছে যাবে আর বলবে, আমি কেমনে আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করি। আরে তোদেরকে কি, আর তখন তার চেহারা এরকম করে হাতাবে আর বলবে, আরে তোদেরকে কি আমি বলি নাই যে তোরা সুদ খাস না, তোর ভিতরে তো সুদের গন্ধ আসছে, সুদের গুনার কারণে তুই জাহান্নামে যাচ্ছিস। আর একজন কি এরকম করে হাতাবে আর বলবে, তোকে আমি বলি নাই তুই বেপরদায় চলিস না, বেপরদায় চলিয়া চোখকে কুলসিত করিয়া অন্তরাত্মাকে তুই অপবিত্র করিয়া আসছিস, আর আজকে তোর গলায় জাহান্নামের বেরি করে জাহান্নামের দিকে যাচ্ছিস। এরকম করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় ফিরে আসবে, জায়গায় ফিরে আসবে। আর তাদেরকে যখন নিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলবে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে তখন বলবে, উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যদি শাস্তি দাও তাহলে তোমার বান্দাকেই দিলাম, আর তুমি যদি মাফ করে দাও তুমি তো গফুরুর রহিম। ও বাপ, সেই দিন বাবা কাজে আসবে না, সেই দিন সন্তান কাজে আসবে না, সেই দিন এই যে জায়গা জমির পিছনে পড়িয়া আসো, ওই জায়গা জমিও কাজে আসবে না, বিবির পিছনে ছুটছ, বিবিও কাজে আসবে না, টাকার পিছনে ছুটছ, টাকাও বাবা কাজে আসবে না। সেই দিন কাজে আসবে আমার তোমার ওই যে পেয়ারা আলিম, যে হাবিবকে ভুলিয়া গেছি সেই হাবিবই কাজে আসবে। তখন আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলার শানের ভিতরে, আল্লাহ তাআলার জালালিয়াতের ভিতরে একটা জোশ আসবে আর বলবে, ও আমার হাবিব, তুমি যদি এরকম মায়া দেখাইতে পারো, আমি যেই বান্দাকে আমি নিজের হাত ব্যবহার করে বানাইলাম সেই বান্দার প্রতি, সেই বান্দার জন্য বলি আমার মায়া লাগে না। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে, এই এদেরকে ছেড়ে দে, এদেরকে জান্নাত দিয়ে দে। ও বাবা, সেই পরক্ষণে এই আয়াতটা তখন বলবে যে, রব্বে কারীম, এখন হলো আমার একটা অভিযোগ, এখন হলো আমার একটা অভিযোগ। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রব্বে কারীম বলেন, রাসূল সেই দিন বলবে, আয় আমার প্রতিপালক, আয় আমার রব্বে কারীম, ইন্না কওমি ইত্তাখাযু, আমার উম্মতেরা, আমার উম্মতেরা ইত্তাখাযু গ্রহণ করেছে, গ্রহণ করেছে, ধরেছে, হাদাল কুরআন মাহজুরা, কোরআনকে অতিরিক্ত হিসেবে ধরেছে। আমার যে উম্মত কোরআনকে অতিরিক্ত হিসেবে গ্রহণ করেছে, পড়লেই পড়লাম, না পড়লে নাই। এইরকম আমার যে উম্মত কোরআনকে এরকম ভাবে গ্রহণ করেছে, ধরেছে, মনে করছে সন্তানকে কোরআন পড়াইলেও চলে, না পড়াইলেও চলে, না রে বাবা, পায়ে হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, আজকে তোমার আমার ওই যে কোন একজন শিক্ষিত বললো যে এইটা করলে এইটা হয়, আজকে তারটাকে উত্তম মনে করলাম, কিন্তু আমার রাসূল যে বললো যারা কোরআনের দ্বারা বাক হয় তারাই হলো সবচেয়ে উত্তম, আজকে সেই কথাকে আমি আর আপনি ছুড়ে ফেলে দিয়া আজকে দুনিয়ার সব কিছু নিয়ে আমি আর আপনি মিত্রপ্লাম। রব্বে কারীম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবে, আমার ওই উম্মতকে আমি ছাড় দেব না যেই উম্মত আমার কোরআনকে, তোমার কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে। সেই দিন বাবা কোনো ছাড় হবে না। তাই এই যে দুনিয়াতে থাকা অবস্থায় নিজে একটু চিন্তা করেন রে বাবা, কোরআনটা শিখতেই হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাইতে হবে। যেমন মনে করেন এই যে একটা দেশ, এই দেশকে চালানোর জন্য সংবিধান আছে, ও বাবা সংবিধান যদি না থাকে ওই কৃষক চলবে একদিকে, ওই পুলিশ চলবে একদিকে, ওই আর্মি চলবে আর একদিকে, ওই জনগণ চলবে আর একদিকে, তখন কি দেশের মধ্যে বিশৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা সুষ্ঠু থাকবে? থাকবে না বাবা। অনুরূপ ভাবে আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি, মা চলে একদিকে, বাবা চলে একদিকে, মেয়ে চলে একদিকে, বউ চলে আর একদিকে, যার কারণে ইসলাম নিয়ে আজকে টানাটানি, কয় ও হুজুর কয় একটা আর এক হুজুর কয় আর একটা, আমরা যেমন করি, আমরা যেমন
তাই বাপরে আমি পায়ে হাত রেখে বলি এই যে কোরআন আপনাকে আমাকে শিখতেই হবে। আরে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি এত শিক্ষিত হয়েছিল, বাপ মায়ে তাকে মাদ্রাসায় পড়াবে না, কোরআনটা এরকম করে 8-9 বছর কোরআনটা এরকম করে জঙ্গলে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে যাইয়া কোরআনের দিকে তাকায় থাকতো আর রোনাজারি করতো যে আল্লাহ তোমার কালাম আমি শিখতে পারলাম না। এই রোনাজারির কারণে আজকে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহির নাম এখনো মানুষ বলে। শুধু তাই না, শুধু তাই না, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহির জামানায় সারা এই ভারতবর্ষ না এই এশিয়া মহাদেশের মধ্যে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আর দুনিয়াতে ছিল না। ও বাবা দুনিয়াতে দেখিও এখন একটু চোখের পানি ছাড়ো, ছোট একটা বাচ্চা সে একটা জিনিস চায় দাও না, কিন্তু যখন চোখের পানি আসে তখন কি না দিয়া পারে। তাই চোখের পানি ফেলান, চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে যান যে আল্লাহ আমাকে তোমার কোরআনটাকে বক্ষে ধারণ করার জন্য তৌফিক দাও। এই যে বাংলাদেশেরই ঘটনা, তার বয়স প্রায় 80 বছর, এই কয়েকদিন আগে সে যায় মাদ্রাসায় ভর্তি হয়েছে, সে যায় মাদ্রাসায় ভর্তি হয়েছে, হুজুরের সাথে এত কান্নাকাটি করছে যে হুজুর আমার যেন হাফেজ না হয় আমি মৃত্যুবরণ না করি। ও বাবা মনে রাখিয়েন এই বৃদ্ধ বয়সে মনে করতে পারেন আমার কি এখন শুদ্ধ হবে। মনে রাখিয়েন আপনার দুইটা বাচ্চা, একটা বাচ্চা বড় হয়ে গেছে আর একটা বাচ্চা ছোট কেবল একটু একটু করে কথা বলে। এখন মনে রাখিয়েন ওই বড় বাচ্চার কথাটা ভালো লাগবে নাকি ওই ছোট বাচ্চার কথার দিকে মনোযোগ বেশি আসবে? ওই ছোট বাচ্চার কথার দিকে, কারণ সে তো কথা ভালো বলতে পারে না, কিন্তু কথা বলার জন্য আওয়াজ করে আপনার কাছে কিন্তু সেটাই ভালো লাগবে আর সেদিকেই লক্ষ্য করবেন। মনে রাখিয়েন রে বাবা যে মানুষটা কোরআন পড়তে পারে না, বয়সের কারণে কোরআনটা অসহিরা পড়তে পারে না, কিন্তু চেষ্টা করে, মনে রাখিয়েন যে ব্যক্তি শুদ্ধ করে কোরআন পড়ে তার চেয়েও আল্লাহ তাআলার কাছে ওই যে আওয়াজ করে কোরআন শরীফ পড়ার জন্য চেষ্টা করে, তাই আল্লাহ তাআলার কাছে তার তেলাওয়াতই কোনো পছন্দনীয়। আপনার অবস্থা যেন এরকম না হয়, আমি আর আপনি যেন কালকে আমাদের ময়দানে যে কোরআনকে মাজিলা হিসেবে গ্রহণ করেছি মনে করলাম হইলি হইল না হইলি নয়, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই যে কোরআন শিক্ষার আমরা একটা মাজলিস কায়েম করতে যাচ্ছি, তাই ফেব্রুয়ারি প্রথম শনিবার থেকে আমাদের এই ক্লাসটা চালু হয়ে যাবে মাগরিব থেকে ইশা পর্যন্ত। তাই যে পারি নামটা লেখায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন।